আপনি সৌদি ভিসা চেক করছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার স্পন্সর নেমের জায়গায় শুধুমাত্র একটি শূন্য দেখাচ্ছে। এখন আপনি চিন্তা করছেন যে আপনার এই ভিসাটি আসল নাকি নকল। আপনি অনেক চিন্তায় পড়ে গেছেন। চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। ভিসা চেক করতে গিয়ে যদি আপনি স্পন্সর নেমের জায়গায় শূন্য দেখতে পান, এর মানে এই নয় যে আপনার ভিসাটি নকল বা ভুয়া ভিসা আপনাকে দিয়েছে আপনার এজেন্সি। এটি হতে পারে বিভিন্ন ধরনের কারিগরি ত্রুটি অথবা ভিসা প্রসেসিং ত্রুটির কারণে এই সমস্যাটি দেখা দিতে পারে। তো চলুন আমরা জেনে নেই যে আমাদের ভিসা বা মোফাতে কেন স্পন্সর নেম শূন্য দেখায়, সেই বিষয়ের কয়েকটি ধাপ আমরা জেনে নেব। সুমন টিভি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা স্পন্সর নেম শূন্য দেখছেন বা আপনার ভিসা চেক করতে গিয়ে স্পন্সর নেমের জায়গায় শূন্য দেখছেন, কেন দেখছেন, এটির সমাধান কি, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনার ভিসা প্রসেস যদি পুরোপুরি শেষ হয়ে না থাকে তাহলে কিন্তু আপনার স্পন্সর নেমের জায়গায় শূন্য দেখাতে পারে। অনেক সময় ভিসা ইস্যু হবার পরেও মোফা এবং এনজাজ ওয়েবসাইটে সমস্ত তথ্য সঙ্গে সঙ্গে আপডেট হয় না, বা এমতো অবস্থায় স্পন্সর নেমের জায়গায় সিস্টেম ডিফল্টভাবেই কিন্তু শূন্য দেখিয়ে থাকে। এখন সমাধান কি? আপনার যদি এরকম দেখায় বা আপনি শূন্য দেখতে পান স্পন্সর নেম, তাহলে আপনি কি করবেন? আপনাকে 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। যখন সমস্ত কিছু আপডেট হয়ে যাবে তখন আপনি আপনার স্পন্সর নেমের জায়গায় স্পন্সর নেমটি দেখতে পাবেন, আর শূন্য থাকবে না। আপনার ভিসা প্রসেসিং সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার যে কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে সেই কোম্পানির ডেটা যদি আপডেট না থাকে তাহলেও কিন্তু আপনার স্পন্সর নেমটি শূন্য দেখাতে পারে। ভিসার এন্ট্রি নাম্বার, ভিসা টাইপ সব কিছু ঠিক থাকলেও যদি স্পন্সর নেম যদি সার্ভার সিস্টেমে যদি আপডেট না থাকে তাহলেও কিন্তু আপনার স্পন্সর নেমটি শূন্যই দেখাবে। এখন সমাধান কি? আপনি আপনার পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার দিয়ে পরবর্তীতে visa.mofa.gov.sa এই ওয়েবসাইটে ঢুকে আপনি চেক করবেন। আশা করা যায় তখন আপনার স্পন্সর নেমটি পেয়ে যাবেন। এতক্ষণ তো আমরা বললাম হচ্ছে যে আমাদের এগুলো যদি স্পন্সর নেম বা আমাদেরকে যারা স্পন্সর করেছে তারা যদি কোম্পানি হয় তাহলে এই সমস্যাগুলো হবে। এখন আমাদেরকে যদি কোনো ব্যক্তি স্পন্সর করে বা আমার কোনো আত্মীয় স্বজন আমাকে ইনভাইট করে, তাহলে আমার এটি যদি শূন্য দেখায় তাহলে সমস্যাটা কোথায়? এখন আপনার যে স্পন্সর সেটি যদি ব্যক্তি মালিক হয়, ধরেন আপনি ফ্যামিলি বা ভিজিট ভিসায় যাবেন, তখন আপনাকে একজন ব্যক্তি কিন্তু স্পন্সর করবে। তখন আপনি যদি স্পন্সর নামটি দেখতে না পান, এর মানে এই নেই যে আপনার ভিসাটি ভুয়া। আপনার স্পন্সর নেম যখন ব্যক্তি হয়, অনেক সময় সিস্টেমে কিন্তু এই জিনিসগুলো থাকে না। তো সিস্টেম লসের কারণে অনেক সময় দেখা যায় যে স্পন্সর নেম আসলে স্পন্সর নেম শূন্য দেখায়। তখন আপনাকে যে স্পন্সর করেছে তার সাথে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করলে সে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে গিয়ে কথা বলে আপনার এই সমস্যাটির সমাধান করে দিতে পারবে ইনশাল্লাহ। এটি কিন্তু টেকনিক্যাল ইস্যুর কারণেও হতে পারে। ধরেন আপনার মোফা বা এনজাজ ওয়েবসাইটে বিভিন্ন সময় বিভিন্ন ত্রুটি দেখা দেয়। ওই সময় যদি আপনার প্রসেসিংয়ের কাজটি করা হয়ে থাকে এবং আপনার কাজটি যদি কমপ্লিট না হয়ে থাকে, তখনও কিন্তু আপনি অনলাইনে চেক করলে আপনার স্পন্সর নেমটি আসতে দেরি হতে পারে এবং দেরি হওয়ার কারণে সেখানে শূন্য দেখাতে পারে। এটির সমাধান কি? এটির সমাধান একটি, আপনাকে অপেক্ষা করতে হবে কয়েকটি দিন। অপেক্ষা করে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন, এবং আপনার তারপরে যদি না আসে তাহলে আপনার যে স্পন্সর বা আপনার যে ব্যক্তি স্পন্সর করেছে আপনাকে, তার সাথে যোগাযোগ করলে সে আপনাকে এই সমস্যার সমাধান করে দিবে, এবং টেকনিক্যাল ত্রুটির কারণে হয়ে থাকলে সেটি অটোমেটিক্যালি অফিসিয়ালি ঠিক হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে একটি বিষয় নিশ্চিত করে বলতে পারি যে স্পন্সর নেম শূন্য দেখানো মানেই আপনার ভিসাটি ভুয়া, আপনার ভিসাটি নকল, এরকম ভাবার কোনো অবকাশ নেই। আপনি নিশ্চিন্তে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন 2-3 দিন অথবা 1 সপ্তাহ। অটোমেটিক্যালি আপনার ভিসা প্রসেসিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার স্পন্সর নেমটি চলে আসবে। আর সতর্কতার সাথে আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে স্পন্সর নেম আসার পরে আপনি কি কোম্পানিতে যাচ্ছেন সেটি এখানে উল্লেখ থাকবে। আপনি যদি ব্যক্তি কেন্দ্রিক কোনো স্পন্সরের মাধ্যমে যান, তার নাম ওখানে লেখা থাকবে। সেই কাজের সাথে আপনার এজেন্সি যে কাজের কথা বলেছে সেটি কতটুকু মিল আছে, সামঞ্জস্যতা আছে, সেটি চেক করে তারপরে আপনি প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনি
প্রবাসে গিয়ে ঠকবেন না। আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।